আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। এটা মাছের রেসিপি বন্ধুরা। চলো দেখা যাক কিভাবে এই রেসিপিটা আমি করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা কি বলবো, অসাধারণ। এই মাছের এইভাবে রান্না করে খাইলে খুব টেস্টি হয়। একটু যার সামান্য একটু ভাতের সঙ্গে নিলে পেট ভরে ভাত খাওয়া যায়, এক থালি পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় বন্ধুরা। একদম ঝটপট করে সহজ প্রসেসে একদম রেসিপি এটা। যেমন ধরো মাছ নরম হোক বা এমনি টাটকা মাছ হোক, যেমন চাইবে তোমরা ওইভাবে বানাতে খাইতে পারবা। এই যে এখানে আমার কাছে বন্ধু আছে 4 পিস মাছ। এগুলো মাছ আমি কিভাবে রান্না করি চলো দেখা যাক। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। 4 পিস মাছ ফ্রিজে আসিল, তার জন্য কই এগুলো আর কিছু না করি এভাবে রান্না করে খেয়ে নিই, একদম ঝটপট করে হয়ে যাবে, ঝামেলাও কম হবে। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই যে এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি, যে এখানে মরিচ পেঁয়াজ কেটে দিয়েছি, দুটা পেঁয়াজ। আর ঝালটা তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি ঝালটা কমিয়ে দিছি, ঝালটা আমরা কম খাই। আমি মরিচ পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব, খুব সুন্দর করে ভালো করে ভেজে নিব বন্ধুরা। এখানে বাটা মশলা ইউজ করা লাগে না, মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে রান্না করলে সেই টেস্ট হয় কি বলবো বন্ধুরা। একদম সহজ ইজি একটা রেসিপি, আর টেস্টও খুব। বন্ধুরা এই রেসিপি যারা নতুন রান্না করো তাদের জন্য তো একদম সহজ। মাছ ডেলি ডেলি ঝোল রান্নাও টেস্ট লাগে না, এইভাবে রান্না করে খাইলেই অনেকটাই টেস্ট হয় বন্ধুরা। এই যে মাছগুলো আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে মাছের সঙ্গে মাছগুলো আমি একটু নেড়ে ছেড়ে নিব। এই যে এখানে দেখো একটু সামান্য পরিমাণ আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু বন্ধুরা। চাইলে তোমরা স্কিপ করতে পারো বা চাইলে দিতে পারো, আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। মাছের মধ্যে কেউ কেউ আদা রসুন খায় না, অন্তত আমিও খাই না, আজকে দিয়ে দিলাম এইভাবে রান্না করবার জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এই যে আমি হলুদ গুঁড়ো, মশলার গুঁড়ো, লবণ গুঁড়ো সবটাই পরিমাণ মতন দিয়ে দিলাম বন্ধুরা। মশলার গুঁড়োটা অত দেওয়া লাগে না, যার সামনে একটু চা চামচের পরিমাণ দিলেই হয়ে যাবে বন্ধুরা। এটা তো কোনো ঝোল রান্না না, একদম ভাজা ভাজা টাইপের করব। মাছগুলো ভেঙে নিব, এই মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। দিয়ে এই যে একটু মাছটা কোনো সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে একটু ভেঙে ভেঙে দিব। কিছুক্ষণ মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে ভালো করে ভেঙে ভেঙে দিব বন্ধুরা। এই মাছটা কেউ ভেজে নিয়ে বা সিদ্ধ করে এক্সট্রা সিদ্ধ করে নিয়ে কাটা ফেলেই করে, কাটা ফেলেও করতে পারো, চাইলে তোমরা এইভাবে করতে পারো বন্ধুরা। আমি কাটাটা ফেলাই নেই, আমি এইভাবে করেছি। মাছটা অত কাটা আসিল না, সেই জন্য আমি এইভাবে করেছি। যেগুলো মাছত বেশি কাটা থাকে সেগুলো এইভাবে করতে পারো, কাটা ফেলে সিদ্ধ করি। আমি বন্ধুরা আমি ডাইরেক্ট করেছি, তোমাদের ইচ্ছা ওইভাবেও করতে পারো, তোমাদেরকে বললাম। এই যে এই দেখো একটু একটু করে আমি লবণ ডিমে দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর ভালো করে আমি মাছটাকে কষিয়েও নিচ্ছি। এই যে ভেঙে দিচ্ছি, এই দেখো মাছটাকে আমি ভেঙে ভেঙে দিয়েছি সবগুলোই। 4 পিস মাছ আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পারছো একদম কত ইজি একটা রেসিপি, কত সহজ একটা রেসিপি। মাছ ডেলি ডেলি একদিন এক ধরনের খাইতে মন চায় না, এইভাবে রান্না করে খাইলে একদম ঝাল ঝাল করে খাইলে তো আরও জিভেটা মনে হয় মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে এরকম বন্ধুরা। এইভাবে রান্না করে খাইলে টেস্ট হয় বেশি, অনেক টেস্ট হয়। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো আমি হালকাভাবে লো মিডিয়ামে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এগুলো রান্না করে নিচ্ছি। এগুলো কিন্তু হাই মিডিয়ামে গ্যাসটা দিতে হয় না বন্ধুরা, লো মিডিয়ামে দিয়ে রান্না করে নেওয়া লাগে। এই দেখো আমি লাল লাল হয়ে গেছে আমার রান্না, কিন্তু শেষের দিকে মাছ কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা। এই যে কাঁটাগুলো যে বাড়েছে তোমরা খাইতে, কাঁটাগুলো ফেলে দিয়ে খাইতে পারবা, বা কাঁটাগুলোও হাড্ডির মতন চুষে খাইলে তো আরও অনেকটাই টেস্ট। তেল তুলগুলো থাকে না, খুব টেস্ট হয়। এই দেখো রান্না কিন্তু আমার প্রায় শেষ, এখন আমি রান্নাটা নামিয়ে নিব বন্ধুরা। দেখো কত একটা ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে এইভাবে রান্না করে খাও, কে কে খাও না প্লিজ কমেন্টে লিখো।
আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ ভিডিওটা স্কিপ করে করে দেখো না। দেখো কত সুন্দর করে নিয়েছি রান্না করে, একদম ভেঙে দিয়ে ঝরঝরে করে।